চার প্রদেশ নতুন 2 বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 50 ভাগ। জুলাই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ তারেক রহমানের। শেখ হাসিনার পতনের 6 মাসেও গণহত্যার বিচার না হওয়ায় ক্ষোভ, সরকারের ব্যর্থতা দেখছেন ছাত্ররা। রোজায় লোডশেডিং হবে না, উপদেষ্টার আশ্বাস, জ্বালানি আমদানির প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। 43টি মন্ত্রণালয় ও 61টি অধিদপ্তরের সংখ্যা কমিয়ে 25টি মন্ত্রণালয় ও 44টি অধিদপ্তর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া দেশকে 4 প্রদেশে ভাগ করার পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করতে চায় তারা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আব্দুল মুহিত চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন। মোট 16টি অনুচ্ছেদে অনেকগুলো সুপারিশ রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে কার্যকরের পরামর্শ দেয় তারা। প্রতিবেদনের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমিয়ে আনার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকার পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44-এ করার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন সংক্রান্ত 3টি আলাদা অধিদপ্তর করার সুপারিশ করা হয়েছে। রয়েছে জেলা প্রশাসক পদবি পরিবর্তন করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার করার সুপারিশ। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছেন। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। এছাড়া জেলা পরিষদ বিলুপ্ত, ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট, উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে 75% পরিবর্তে 50% নিয়োগ, আলাদা পাবলিক সার্ভিস কমিশন করার সুপারিশ করেছে কমিশন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের জন্য বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ফেনীর সোনাগাজীতে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে সহায়তা অনুষ্ঠানে ডারল্যান্ড থেকে যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিচার না হলে খুনিরা উৎসাহিত হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এছাড়াও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে 24-এর ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে দেশে আরও স্বৈরাচারী সরকার তৈরি হবে। এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে এই হত্যাকারীদের বিচার করব। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নির্বাচন সহ সব প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়
তাহলে দেশের সমস্যা বাড়বে। দলের ভেতরে অবস্থান করা অনুপ্রবেশকারীরা যেন বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পূর্ণ হলো আজ। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে না পারা ও বিচারের গতি কম থাকাকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার বিচার করতে হবে। 1 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেই আন্দোলন দমাতে নির্মমভাবে বল প্রয়োগ করে হাসিনা সরকার। এতে শহীদ হন আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ, ওয়াসিম সহ হাজারো ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। গত 5 আগস্ট পতন হয় হাসিনা সরকারের। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অবসান হয় স্বৈর শাসনের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে যায় পতিত সরকারের প্রধানমন্ত্রী। তবে স্বৈর শাসনামলের গণহত্যার বিচারের গতি অনেক কম বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সঙ্গে অপরাধীদের এখনো গ্রেপ্তার করা হয়নি বলেও দাবি তাদের। অতি দ্রুত আমরা সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে বিচারিক প্রক্রিয়ার উদ্যোগ দেখছি, সেই উদ্যোগ যাতে খুব দ্রুত অগ্রগতি হয়, উদ্যোগটা যাতে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। ট্রাইব্যুনাল দেখেছি গঠন হয়েছে, ট্রাইব্যুনালের বিচার কার্য যাতে খুব দ্রুত সম্পন্ন হয়। জুলাই মানুষকে চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশের নাগরিকেরা মানসিকভাবে তার চারিত্রিক দিক থেকে এখন নতুন মানুষ। যে কোনো রেভলিউশন বা বৈপ্লবিক পরিস্থিতি এটাই করে, নতুন মানুষের জন্ম দেয়। 6 মাস পার হলেও প্রশাসনে পতিত সরকারের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা হাসিনাকে পালাতে বাধ্য করেছি যে এরপরেও যে ষড়যন্ত্র থেমে রয়েছে বিষয়টি এমন না। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের, এই যে আপনি দেখেছেন যে 136টি শুধু আন্দোলনকে অ্যাড্রেস করতে হয়েছে, তার তৎপরবর্তীতে প্রতিদিনে আন্দোলন হচ্ছে। এবং যেই আওয়ামী যারা ফেসিলিটেটর ছিল, কোলাবোরেটর ছিল, অ্যানাবলেট ছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত ফুললি অ্যাক্টিভ। 6 মাসে সুষ্ঠু রাজনীতির পরিবেশ অনেকটাই ফিরে এসেছে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত 15 বছর যারা অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে। এটা প্রশাসনিকভাবে হোক, বিচার বিভাগীয়ভাবে হোক, এটা আইনি প্রক্রিয়া করতে হবে এবং আইনি প্রক্রিয়ায় একটা সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া নিতে হয় সেই প্রক্রিয়া নিতে হবে। গণহত্যা সহ গত 16 বছরের গুম, খুন, ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাজনৈতিক বিশেষজ্ঞদের, যাতে আগামীতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস না পায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠনের কথা জানালো ছাত্ররা। চলতি মাসেই আত্মপ্রকাশ ঘটবে নতুন দলের। বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দলের নাম, এর লক্ষ্য ও প্রতীক নিয়ে নাগরিকদের মতামত চেয়েছে তারা। আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে শুরু হয়েছে জনমত যাচাই কর্মসূচি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনা সরকারের। অভ্যুত্থানে নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে দেশ পুনর্গঠনে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। বেশ কিছুদিন ধরে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে চলছে আলোচনা। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, মানুষ তাদের কাছে কি চায় তা জানতেই এই জনমত জরিপ কর্মসূচি। এই জরিপের মাধ্যমে তারা সরাসরি 1 লাখ মানুষের কাছে পৌঁছাবে। দলের নাম, মার্কা ঠিক করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বের যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 24-এর পর মানুষের ভেতরে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগের রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দেয়া হবে না, জনগণের মতামতে হবে দলের আদর্শ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভাগে হাইকোর্ট ও উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট করার প্রস্তাব দিয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। নির্বাহী বিভাগ থেকে আলাদা ও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার সুপারিশ করা হয়েছে। তাদের ৩২ দফা সুপারিশ বাস্তবায়ন হলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে বলে আশা আইনজীবীদের। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ৪ মাসের মধ্যে প্রতিবেদন দিল বিচার বিভাগ সংস্কারের কমিশন। প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। বিচার বিভাগ সংস্কারে ৩২টি সুপারিশ দিয়েছে কমিশন। এর মধ্যে রয়েছে বিভাগীয় শহরে হাইকোর্ট ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের প্রস্তাব। বিচারক নিয়োগেও আলাদা আইন চেয়েছে সংস্কার কমিশন, যা এরই মধ্যে অধ্যাদেশ আকারে আইনে রূপান্তর করা হয়েছে। জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা ৩৫২ পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবী। রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারালয় ও ন্যায় বিচার নিশ্চিতে এসব সংস্কার জরুরি। যেই পয়েন্টগুলো তারা রেজ করেছেন এগুলো মানুষের, এগুলো প্রান্তিক জনগণের। প্রান্তিক জনগণ যাতে এই বিচার ব্যবস্থায় উপকারভোগী হয় সে নিমিত্তেই করা। এখন সেগুলো অ্যাক্ট হবে কীভাবে, সেটি হচ্ছে বড় প্রশ্ন। রংপুর থেকে একটা লোক এখানে আসতে আপনার যত টাকা খরচ হবে, রংপুর বিভাগে যদি হাইকোর্ট স্থাপন হয় তাহলে তার বুঝতে হবে টাইম, কস্ট সব কিছু মিলিয়ে। ক্লায়েন্টরা এখানে এসে ঢাকাতে এসে অনেক সমস্যায় থাকে, থাকে তারা করতে গেলে, তাহলে সেটা ধরেন এটা কিছুটা অ্যাড্রেস করা যায়। বিচারকদের সম্পদের হিসেব নেওয়া ওয়েবসাইটে প্রকাশের প্রস্তাব দিয়েছে কমিশন। মামলার তদন্তে পুলিশের পরিবর্তে আলাদা তদন্ত সংস্থাও চান তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। শ্রম অধিদপ্তরে নিয়োগে ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে চাকরিতে সুবিধা নেয়ায় মামলা হয়েছে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের নামেও। দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকেও দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে মঙ্গলবার রাতে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়। এছাড়া বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ৪৭ আসামির সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। তাদের মধ্যে ৯ জন ফাঁসির আসামি, ২৫ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। মামলাটি বিদ্বেষপূর্ণ এবং বিচারিক আদালতের রায়ে ত্রুটি ছিল বলে পর্যবেক্ষণে বলেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বিত বেঞ্চ এ রায় দেন। এ সময় পর্যবেক্ষণে বলা হয়, এ মামলায় তিলকে তাল করা হয়েছে। ত্রুটিপূর্ণ রায় হওয়ায় সেটি বাতিল করা হয়েছে। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ট্রেন মার্চের অংশ হিসেবে ঈশ্বরদী পৌঁছালে গুলি ও বোমা হামলার অভিযোগে এ মামলা করা হয়েছিল। পরে ২০১৯ সালে ৯ জনকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় পাবনার আদালত। এদিকে রায়ের পর আইনজীবীদের ব্রিফিং ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের উপরেও হামলা হয়। এতে গুরুতর আহত হন সিনিয়র সাংবাদিক জাবেদ আক্তার। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির আইনজীবীরা। রাজশাহী কারাগারে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন পিন্টুর ভাই নাসিম উদ্দিন রিন্টু। মামলার বিবরণীতে বলা হয়, ২০০১ সালে জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে হাজী সেলিমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নাসির উদ্দিন পিন্টু। ক্ষমতায় আসার পর হাজী সেলিম সহ অন্যরা তাকে ষড়যন্ত্রমূলকভাবে বিডিআর হত্যা মামলার আসামি করেন। তাদের পরিকল্পনাতেই পিন্টুকে কারাগারের ভেতরে হত্যা করা হয় বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।